আর ইন্ডিয়ার পেঁয়াজ না আসলে আমার বাংলাদেশের মাঝে তো পেঁয়াজ কিনে খেতে পারবো না। যারা গভর্নমেন্ট আছে, মন্ত্রীরা আছে, তারা বলতে পারবো। প্রতি কেজি পেঁয়াজের বীজের দাম কত সেটা একটু আমাদের বলো। আমার এই প্রতি কেজি পেঁয়াজের দাম 5 থেকে 6,000 টাকা। মাদারীপুর জেলার কালকিনি থানার কালাই সর্দারচরের দুই উদ্যমী কৃষক কায়ুম খান ও মান্নান, তারা দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করে আসছেন, কিন্তু এবার তারা নিতে চলছেন এক নতুন উদ্যোগ, পেঁয়াজ থেকে বীজ উৎপাদন। স্থানীয় কৃষকদের মধ্যে তারা পরিচিত পরিশ্রমী ও উদ্ভাবনী মনোভাবের জন্য। এই যাত্রায় তারা কিভাবে বীজ উৎপাদন করবেন, কোন বিশেষ পদ্ধতি ব্যবহার করবেন এবং এই উদ্যোগ কী ধরনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দর্শক, আপনাদের সাথে আমি একজন পেঁয়াজ চাষির সাথে পরিচয় করিয়ে দেব, যিনি দীর্ঘদিন যাবৎ পেঁয়াজ চাষের সাথে জড়িত আছে। চলুন আমরা তার সাথে কথা বলি। প্রথমে আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম আব্দুল কাইয়ুম, কালাই সর্দারচর। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পেঁয়াজ চাষের সাথে আপনি কত বছর যাবৎ জড়িত? এই 4 বছর ধরে। 4 বছর। আচ্ছা, এবছর আপনি কত বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন? আমি কালি 1.5 বিঘা করেছি, আর কালি যেটা দানা সংগ্রহ করবো 1.5 বিঘা, আর হলো পেঁয়াজ করছি 3 বিঘা। পেঁয়াজ সব তুলে ফেলছেন? যে না, আছে আমার বিঘা 18 করা জমি পেঁয়াজ উঠেছে। কি পরিমাণ পেঁয়াজ হয়েছে? 18 করার 70 মণ পেঁয়াজ হয়েছে। বর্তমানে পেঁয়াজের দাম কত? বর্তমানে দাম আছে পাইকারি 35 টাকা। 35 টাকা। তা সেক্ষেত্রে কি আপনি কি লাভবান হবেন? হ্যাঁ, লাভবান। মানে যা খরচ করছেন। হ্যাঁ, তারপর আমি লাভবান আছি। এই জমিতে আপনি কতটুকু পরিমাণ পেঁয়াজ চাষ করছেন? এটা আমি কদম করেছি 1.5 বিঘা জমিন, ঠিক আছে। এটা আমার 1.5 বিঘা জমিনে আমি 4 থেকে 4.5 মণ বীজ পাবো, এরকম একটা আমার আশা। আচ্ছা, ধরেন আপনি 3 বিঘা জমিতে হলো পেঁয়াজ চাষ করেছেন। জি। হ্যাঁ, আর দানা সংগ্রহ করার জন্য আপনি করছেন 1.5 বিঘা। এখন 3 বিঘা জমিতে যতটুকু টাকা খরচ হয়েছে আর 1.5 বিঘা কি সমপরিমাণ টাকা খরচ হয়েছে কিনা? না, বেশি কম হয়েছে। বেশি কম হয়েছে? কোনটা বেশি হয়েছে? আমার কদমে বেশি হয়েছে। কদমে বেশি হয়েছে। হ্যাঁ, বিঘা প্রতি 60 মণ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বিঘা 60 মণ হয়েছে। তাহলে 3 বিঘা জমিতে আপনার হলো 180 মণ। 180 মণ, হ্যাঁ 180 মণ। 3 বিঘা জমির যেই পেঁয়াজ আর এই যে আপনি এখানে যেই বীজ তৈরি করার জন্য যেটা করছেন, আপনি দুইটার সাথে কম্পেয়ার করলে কোনটা লাভবান আপনি বেশি হতে পারেন? আমি আমার যেটা দানা করেছি ওটা আমি লাভবান বেশি হতে পারি। ও আচ্ছা, পেঁয়াজ যেই খাতে করছেন ওইটার এটা কি একই সময় আপনি কি চারা লাগাইছেন নাকি? না, আমি এইটা আগে লাগাইছি। এটা আগে? হ্যাঁ, দানা যেটা করবো এটা আগে লাগাইছি। আচ্ছা, এখান থেকে আপনি দানা সংগ্রহ করবেন, তাই তো? জি। এখন এটার গোড়ায় তো আমরা পেঁয়াজ দেখতে পাই, এটা কি আপনি কি কাজে লাগাতে পারবেন কিনা? এটা কাজে লাগাইতে পারবো, খাওয়া যাইবো। আচ্ছা, এটা রাইখা খাওয়া যাইবো না, এটা পচে যাইব। আচ্ছা, এটা তো বিক্রি করার উপযোগী হবে না? বিক্রি করা উপযুক্ত হবে না, দাম কমাইয়া দিলে মানে নিবে। এটা 10 টাকা 20 টাকা কেজি বেচতে দাম হইলে, 50 টাকা কেজি হইলে এটা 10-20 টাকায় খাইবো পাবলিক। আচ্ছা, একটা সময় তো ইন্ডিয়া থেকে অনেক পেঁয়াজ আসতো বাংলাদেশে, যে ধারণা ছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া বাংলাদেশের মানুষ অচল। এবছর তো ইন্ডিয়ার কোনো পেঁয়াজ আসে নাই, সেক্ষেত্রে আপনাদের মন্তব্যটা কি? ইন্ডিয়ার পেঁয়াজ না আসলেও আমাকে যে বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ হলো মানে 6 মাসের খোরাক, এর বেশি না। আর ইন্ডিয়ার পেঁয়াজ না আসলে আমার বাংলাদেশের মাঝে তো পেঁয়াজ কিনে খেতে পারবো না। আচ্ছা, মানে ইন্ডিয়া কেন, আমরা অন্য দেশ থেকে কি সেটা আনা সম্ভব না? সেটা আনাতে বেরোলো যারা গভর্নমেন্ট আছে, মন্ত্রীরা আছে, তারা বলতে পারবো কিভাবে আনা যায়। আচ্ছা আচ্ছা, তা ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন আমরা আরেকজন পেঁয়াজ চাষির সাথে কথা বলবো, চলুন আমরা তার সাথে কথা বলি। মান্নান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, কতটুক জমিতে তুমি পেঁয়াজ চাষ করেছো? প্রায় 33 শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করছি। তো তোমার ফলনটা কেমন হয়েছে? ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ, এবছর খরার বছর, তাই ফলন ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো মসজিদে এখন থেকে আমার লাগবে। আচ্ছা, তুমি কি শুধু বীজ তৈরি করার জন্যই চাষ করছো না পেঁয়াজের জন্য করছো? আমি বীজ তৈরি করার জন্য করছি 33 শতাংশ, প্রায় 1 বিঘা, আর এখানে 10 শতাংশ করছি পেঁয়াজ চাষ। পেঁয়াজ যেটা পেঁয়াজ হবে লালি পেঁয়াজ, মানে এই যে বীজ যেটা হবে সেটা করছি 1 বিঘা জমি। মান্নান,
এখানে তো 1 বিঘা জমিতে তুমি পেঁয়াজের কালি করছো, তাই না? এখন এই 1 বিঘা জমিতে তোমার কত টাকা খরচ হয়েছে একটু আমাদের বলো। এই 1 বিঘা জমিতে আমার প্রায় 10 মন পেঁয়াজ লাগছে। প্রতি মন পেঁয়াজ প্রায় 7,000 টাকা মন আমার আনা লাগছে। এই পিকআপ ভাড়া, এই বদলা আনুষঙ্গিক খরচ দিয়া আমার প্রায় 1 লক্ষ টাকার উপরে গেছে। বুঝতে পারলাম যে 1 বিঘা জমিতে তোমার 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের বীজের দাম কত সেটা একটু আমাদের বলো। আমার এই প্রতি কেজি পেঁয়াজের দাম আমরা হাইব্রিড লাল তীর কিং, এটার কেজি পড়বে প্রায় 5 থেকে 6,000 টাকা। এক কেজি। আচ্ছা, 5 থেকে 6,000 টাকা। সেক্ষেত্রে তোমার 1 মনের দাম আসবে কত? 2,40,000 টাকা। তাহলে তোমার এখানে জমির পরিমাণ কতটুক? 1 বিঘা। 1 বিঘা। তাহলে 1 বিঘা জমিতে কি পরিমাণ বীজ সংগ্রহ করতে পারবা? 3.5 মন থেকে 4 মন বীজ আমি সংগ্রহ করতে পারবো। তাই সেক্ষেত্রে তো তোমার 7,20,000 টাকার মতো আসতে পারে, তাই না? তা তুমি কি মনে করো যে তোমার লাভ হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার লাভ। যে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ইনশাল্লাহ আমার লাভবান হবা না? আচ্ছা আচ্ছা, যদি পেঁয়াজ চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। পেঁয়াজ চাষ করতে চাইলে আমি তাদের নতুন অবস্থায় অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে সুন্দরভাবে এই কাজটা করতে হবে। পেঁয়াজ একটা রিস্কি ফসল। এই ফসলটা মানে সময় মতো যে কোনো কাজ সময় অনুযায়ী করতে হয়। সময় হালায় দিলে পরে করতে গেলে তাই এটাই ব্যয়ের পরিমাণ বাইরে যাবে। দর্শক, আপনাদের বলে রাখি, এখানে 2জন ব্যক্তি আমাদের এলাকায় শুধু পেঁয়াজ চাষ করে। একজন হলো কাইয়ুম খান, আর একজন হচ্ছে এই যে আব্দুল মন্নান। এরা 2জনেই অভিজ্ঞ মানুষ এবং দীর্ঘদিন যাবত পেঁয়াজ চাষ করতেছে। তোমার কিছু বলার আছে? আমি বীজটা বিক্রি করবো হলো ওঠার পর আমার কৃষি অফিসার আছে, তাদের মাধ্যমে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।